গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু 4D। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আহ, আমরা তো ঠিক আছি, বেবোটারই একটু যা আহ, জ্বরের জন্য কাহিল। আর কালকেও মোটামুটি মাঝরাত থেকে জাগা, টেম্পারেচারটা আবার এসছিল। আর এসছিল মানে তখন কটা বাজে, 3:30 বাজে বোধ হয়। টেম্পারেচার দেখলাম, মানে তখন 102 এরম টেম্পারেচার এসছিল। তো যাই হোক, ওর যে একটা পার্টিকুলার ডোজ রয়েছে যেটা ও খায়, মানে সাধারণ ওটা ক্যালপলক্রোসিন বা ডোলো ওইরকম টাইপের ওষুধ না, আরেকটা রয়েছে যেটা খায়। তো সেই ওষুধটা দিতে তারপর যথারীতি যেরকম তোমরা জানো, আগের দিনেও বললাম, ওর মোটামুটি 1 থেকে 2 ঘন্টা লাগে ওর ঘাম দিতে। তো সেটাই হয়েছে। তো সেই ঘাম দিয়ে তারপরে গিয়ে টেম্পারেচারটা নেমেছে। এইবার যেটা শর্মিষ্ঠা বা আমি ডাউট করছিলাম শুরুর থেকেই, সেটা হচ্ছে থ্রোট ইনফেকশন। ওর এইটা একটা মানে নোন রিজন, ছোটবেলা থেকেই ওর জ্বর আসার পেছনে কারণ। তো সেটাই হয়েছে। ঢোক গিলতে পারছে না, কিছু খেতে পারছে না, গলায় ব্যথা। সেই ভোররাত্রি উঠিয়ে গরম জলে বিটাডিন দিয়ে গার্গেল করানো হলো। কারণ আমি তো তখন থেকে এমনিতেই জাগা, আমায় উঠে পড়তে হয়েছে, কাজে বসতে হয়েছে। তো এই এখন বাজে হচ্ছে সকাল 9:30। 9:30, আর বৃষ্টিটা তো তোমাদেরকে দেখাচ্ছি একবার কিরম ধরনের বৃষ্টি হয়েই চলেছে। স্কুলে তো পাঠানোর কোনো প্রশ্নই নেই এই ওয়েদারে আর এই হেলথ কন্ডিশনে। আর এখন আমি ফোন করলাম ডাক্তারের কাছে, অ্যাপয়েন্টমেন্ট নিলাম। তো বলেছে 10:30টার সময় নিয়ে যাব। তো তারপরেই ডাক্তার দেখে যা ওষুধপত্র দেওয়ার, কারণ অ্যান্টিবায়োটিক ছাড়া কমার না, এটা বরাবর দেখে আসছি এই জিনিসটা। তো যাই হোক, ডাক্তারই ভালো বুঝবে, দেখে শুনে কি কি ওষুধ দেয়। এই যা এই যে বেবোকে ডাক্তার দেখিয়ে সৌরভ ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে ওষুধ আনতে গেল। বেবোর অ্যান্টিবায়োটিক চালু করে দিয়েছে, কারণ বেবোর 102-এর ওপরে জ্বর উঠে যাচ্ছে। আর যা বিচ্ছিরি ওয়েদার, কি জোর যে বৃষ্টি হচ্ছে দেখাবো। বেবোর এখন স্কুল যাওয়া বন্ধ, ডাক্তার লিখেই দিয়েছে। 3 দিন অবজারভেশনে রাখবে ওই অ্যান্টিবায়োটিক দিয়ে, তারপরে যদি জ্বর না কমে তখন আবার ব্লাড টেস্টের কথা বলেছে। বেবোকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, কারণ সৌরভ ওষুধগুলো আনলেই চালু হয়ে যাবে, ওষুধ খাওয়াতে হবে। বা হুডিটা লাগিয়ে নে মা, এত হাওয়া। এই সবে বেবোর সমস্ত ওষুধ নিয়ে ফিরলাম, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। আর বেবোকে তো আগেই ঢুকিয়ে দিয়েছিলাম বাড়িতে, আমি দিয়ে তারপরে আমি ওষুধ আনতে গেছিলাম। আর এই ঢুকলাম, ওষুধ তো অ্যান্টিবায়োটিক তো দিয়েইছে ডাক্তার। এখন শর্মিষ্ঠা তো নিশ্চয়ই বলেছে তোমাদেরকে ডাক্তার কি বলেছে। তো এই এবার একটু ভীষণ জোর খিদে পেয়ে গেছে, হালকা কিছু একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আবার কাজে বসতে হবে। ঘুমাচ্ছিস বাবা? বাবা আচ্ছা, ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তো না না, ঘুমা ঘুমা। ঘুমাও। পায়ে মোজা পরে আছো তো? এই যে আজকের খাবার হচ্ছে গতকালের থেকেও ছিমছাম, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। এখন এই খেতে হবে, করার নেই। ডাক্তারও এটাই বলেছে যে কোনো স্পাইসি খাবার না, অয়েলি খাবার না।
পাতলা ডাল, ডাল সেদ্ধ না একটুখানি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তোমার, নয়তো তো আবার সৌরভের অসুবিধা হবে। সে আমি এমনি না দিলেও কাঁচা আলাদা লঙ্কা। কামড়ে না খেয়ে না, নিতে ওটা পারবো। দেওয়ার পরেও খাবে, কারণ ওটা একটা না দুটো মনে হয় দিয়েছি, তাও ঝাল হবে না, কারণ বেবো খাবে তো। বেবোকে আগে খাইয়ে দেবো এখন। হ্যাঁ, কালকের মতনই করো। এই যে মামা, খেতে দেবো তো, খেতে হবে তো, খেতে হবে তো মামা। তাই বুঝলাম না, তুমি আমার সোনা মানা কষ্ট কর দিচ্ছি, দাঁড়াও। তোমারই তো এটা বুড়ি, বাবা এসেছে। তোমার খাওয়ার তুমি খাবে, কে খাবে আজকে? এমনিতেও সোমবার, তোমার খাবার এমনিতেও কেউ খায় এ বাড়িতে? তুমি সবার থেকে চাও, বাবার থেকে চাও, এদিকে বাবার সঙ্গে তুমি শেয়ার করো কখনো? হুম? কি হয়েছে মামা? দেবো তো। আরেকজন এইখানে অপেক্ষায়, শর্মিষ্ঠা এসে মেখে খাইয়ে দেবে আজকে। আজকে কালকেও দিচ্ছি, আগে মেয়েকে দেবো তারপরে গিয়ে ছেলেকে খাওয়াবো, মেয়ে তো ছোট তাই। পুরো একেবারে হাউবুড়ি সেজে বসে আছিস দেখছি। ঠান্ডা লাগবে না? ঠিক আছে, মামা খাইয়ে দিক। মুখটা বন্ধ করে করবি তো, এই ছেলেটা না খেতে শিখে নিলে এখনো। আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা, গলায় লাগছে এখনো, থাকবেই কদিন একটু। কি বলে? কোন কি ওই যে ওই ধর্মেন্দ্রর বইটা হয়েছিল না, তোমার সেদিন বললে, সাবজি সাবজি লাগছে নাকি ওকে, সব পড়ে। সিকিউরিটিরা থাকে না, ও আচ্ছা, সিকিউরিটি গুলো দিল্লির সব বসে থাকে না এতে, নাকি এরকম ভাবে বসে থাকে? আরে কার সঙ্গে কি তার থেকে মাথায় আনে কে জানে বাবা। চৌকিদার হ্যাঁ চৌকিদার। রামু কাকা। কিরম ভাল লাগছে বল খাইয়ে দিলে? এই ঠান্ডার মধ্যে নিজেকে হাত ধুতে হবে না। মুখটা তো ধুতে হবে। বাইরে পুরো অন্ধকার। এটা লাঞ্চ খাচ্ছি না ডিনার খাচ্ছি বোঝা মুশকিল। সত্যি তাই। বাইরে পুরো ধুলোর মতো বৃষ্টি হয়ে যাচ্ছে আর অন্ধকার, সব জানলা দরজা বন্ধ করে রেখে বসে খাচ্ছি, বাইরে এত ঠান্ডা হাওয়া। এই একই খাবার বেবোজা খেয়েছে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত। বৃষ্টি হয়েই যাচ্ছে, হুম, অনবরত হয়ে যাচ্ছে। এখানকার গভর্নমেন্ট যে কেন ডিক্লেয়ার করছে না স্কুল কলেজ ছুটি বলে, বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে এই ওয়েদারে, যদি ঠান্ডার মধ্যে এরকম। সত্যি আমার জানা নেই। সত্যি খুব বাজে ওয়েদার, খুব একদম সাইক্লোনিক। সবাই মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা যা রয়েছে, এক্স হ্যান্ডেলে সবাই লিখছে যে স্কুল কলেজ বন্ধ রাখতে। জানি না কি লজিক লাগিয়ে স্কুল কলেজ এখনো বন্ধ করছে না। এই খেয়ে দিয়ে উঠলাম, আর সকালবেলা তোমাদেরকে আমি খেয়াল পড়ছে না বলেছি কি না ডাক্তার কি বলেছে বেবোর বিষয়ে,
সেটা হচ্ছে যে থ্রোট ইনফেকশন, মানে যেটা আমি শর্মিষ্ঠা ডাউট করেছিলাম শুরুর থেকেই সেটাই। বেবোর ম্যাক্সিমাম টাইম জ্বর এই একটা কারণের থেকেই আসে, ছোটবেলা থেকে ঠান্ডা লাগে, ঠান্ডার থেকে থ্রোট ইনফেকশন, তার থেকে টেম্পারেচার। টেম্পারেচার মানে 102-3। হ্যাঁ হ্যাঁ, কালই বলেছি আমি, ওর টেম্পারেচার মানে ওই 99-100 রেঞ্জে থাকে না, ওর টেম্পারেচার ওঠেই হচ্ছে মানে 102-3। এই জন্যই এত চিন্তা করিস, আমি ভয় পেয়েও যাই। তো এই আর তো ডাক্তার এই বলেছে অ্যান্টিবায়োটিক চালু করেছে। আর খাওয়ার দিক থেকে তো একেবারে প্লেন ডায়েট, একেবারে প্লেন, মানে কোনো স্পাইসি খাবার না, কোনো অয়েলি খাবার না। কারণ ও মানে গলা দিয়ে নামাতেই পারবে না, ওর যা এখন কন্ডিশন গলার, ও এখন গলা দিয়ে সেই সমস্ত মশলাদার খাবার কিচ্ছু নামাতেই পারবে না। একেবারে আজকে যেরকম খেলো, পুরো ডালের জল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওইরকম টাইপের খাবার এখন ওকে কদিন খেয়েই যেতে হবে। না, এমনি তো খেতেও পারছে না। হ্যাঁ, মানে সেই খাবারটাও, ডাল আলু সেদ্ধটাও অনেক কষ্টে, অনেক টাইম নিয়ে নিয়ে খেয়ে তারপরে গিলতে পারছে। আর এই উষ্ণ গরম জল খেয়ে যেতে বলেছে সমানে, মানে জল মানে এমনি ডাইরেক্ট ফিল্টার থেকে ধরে যে নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচারের জল সেইটা না, গরম জল। আর স্টিম তো নিতেই বলেছে, যদি বা এই গরম জল, স্টিম আর গার্গেল ও দুদিন আগে থেকেই শর্মিষ্ঠা ওকে স্টার্ট করিয়ে দিয়েছে। ডাক্তারও একই কথা বলেছে, দিনে 2 থেকে 3 বার গার্গেল করতে, সল্ট ওয়াটার গার্গেল বা ওই বিটাডিন গার্গেল সলিউশন যেটা রয়েছে সেইটা দিয়ে। তো আমার কাছে সেই সলিউশনটা রয়েছে বাড়িতে, ওইটা দিয়েই ও করছে। আর ওষুধের বিশেষ কিছু হেরফের হয়নি, যা ঘরে খাচ্ছিল ও, মানে টেম্পারেচারের জন্যে। অ্যান্টিবায়োটিকটা নতুন অ্যাডিশন হয়েছে, যেহেতু ওই ইনফেকশনটা বেড়েছে বলে। আর এই যাক, ডাক্তারের কাছ থেকে তো লিখিয়েই নিয়েছি, কারণ ওদের স্কুলে মেডিকেল ডকুমেন্ট প্রডিউস করতে হবে। তো সেই লেখাটাও লিখে দিয়েছে ডাক্তার, যে এখন 4 তারিখ অবধি ও মেডিকেল লিভে। অ্যান্টিবায়োটিক দুটো বলেছে সেটা? হ্যাঁ, আচ্ছা, অ্যান্টিবায়োটিকও 2খানা, দুখানা, কারণ একটা না, দুটো। একটা দিনে একটা করে আর একটা দিনে 2টো করে, হ্যাঁ। 12 ঘন্টার গ্যাপে। তো এই আর এখন 3 দিন ডাক্তার নিজেই বলেছে এখন স্কুলে না যেতে। অবজারভেশনে হ্যাঁ, রাখতে। তো 3 দিন পর ডাক্তারও বলছে যে যা ওষুধ দিয়েছে তাতে ঠিক হয়ে যাওয়ার। তারপর মানে নেক্সট কোর্স অফ অ্যাকশন 3 দিনের অবজারভেশনের পর ঠিক করবে। তো যাই হোক, ঠাকুরকে এটাই বলা, ঠাকুরকে এটাই ডাকছি যে যেন অ্যান্টিবায়োটিক খেয়েই বেবোর সমস্ত প্রবলেম সলভ হয়ে যায়। আর আর কি, ওয়েদারের তো মানে বলে বোঝাতে পারবো না, এতটাই বাজে ওয়েদার। ডাক্তারও বলছে যে এই ওয়েদার কন্ডিশনের জন্য আরও বেশি ইনফেকশন ছড়াচ্ছে। একদিকে সত্যিই বাঁচোয়া যে শর্মিষ্ঠা যেরকম বললো যে বেবোদের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, ঠিক আগের সপ্তাহতেই শেষ হলো পরীক্ষা, নাহলে ভীষণভাবে হ্যাম্পার হতো। কারণ এই শরীর নিয়ে তো কোনো মতেই আমি পাঠাতামই না স্কুলে। আর যদিও বা ও নিজের থেকে যেত, ও মানে আরও বেশি রকমের অসুস্থ হয়ে পড়তো। তো পারতোই না, ও হ্যাঁ, বুঝতেই পারছে না। তো কোনো প্রশ্নই ওঠে না এই পরিস্থিতিতে। আর এখন এমনিতেও ওদের স্কুলে ওই সমস্ত ডিসেম্বর মাস পড়ে গেছে, সমস্ত এখন লাইন দিয়ে কালচারাল প্রোগ্রামের ওই কি বলে রিহার্সেল এইসবই শুরু হয়েছে। না, এখন ওদের ওই বিগ ফিশ বলে একটা মিউজিক্যাল ইভেন্ট হবে, সেটার এখন প্র্যাকটিস সব চলছে। আর এমনিতেও পরীক্ষা থাকলেও বেবো যেতে পারতো না, বেবো বসতে পারছে না। বেবো মানে দেখে বোঝাই যাচ্ছে যে ও কাহিল হয়ে পড়েছে, মানে শুয়ে পড়ছে। ভীষণ রকমের বডি পেন হচ্ছে, হ্যাঁ, স্বাভাবিক, এগুলো এগুলো হবেই, এগুলো একটার সাথে একটা রিলেটেড এই জিনিসগুলো। টাইম লাগবে একটু সময়।
হুম, ডাক্তার নিজেই ওই জন্য বলেছে 3 দিন এখন বাড়িতেই থাক, তারপরে দেখা যাবে। গলায় যথেষ্ট ব্যথা, নিজেই বলছে। মানে গরম জলও খাচ্ছে, মানে রোয়ে শোয়ে খেতে হচ্ছে। সেটাও গিলতে পারছে না। হ্যাঁ, এই গার্গেল করতে করতে কমবে। অ্যান্টিবায়োটিকটা তো সদ্য খেলো আজকে আজ থেকে একবারই। শুরু হলো। অ্যান্টিবায়োটিক তো মিনিমাম 3 দিন লাগবেই একসাথে দিতে। 3 দিন মানে 3টে ডোজ করতে হবে, তারপর কমবে। সুইটুও একটুখানি ডাল হয়ে গেছে, মানে ভাইয়াকে দেখছি তো চুপচাপ তো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ও মন চুপ মরা হয়ে গেছে। হ্যাঁ। সুইটুও ভাবছে, সুইটুও চুপ হয়ে গেছে, একদম চুপচাপ করে শুয়ে রয়েছে, কোনো দুষ্টুমি না, কিচ্ছু না। ওর বিষয়ে কথা বলছি তো তাই ল্যাজুটা নেড়ে যাচ্ছে। মানে ওর একটু মানে আনকমন লাগছে না জিনিসটা, যে বেবো এরকম ওরাও ভাবে। ফিল করতে পারে গো। হ্যাঁ, ভাইয়া খাট থেকে অত নামছে না, আদর করছে না, ওর কথা পেছনে বলছে লাগছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম কথা বলছে, কি হলো ভাইয়া। সবাইকে ভালোবাসে না ওরা, ওদের সাংঘাতিক সিক্স সেন্স কাজ কাজ করে, করে হ্যাঁ। মানুষের থেকেও বেশি সিক্স সেন্স ওদের বেশি। বুড়ি, ও বুড়ি, না, আমি এবার একটুখানি রেডি হই, তারপর তা পড়তে আসবে। হ্যাঁ চলো বাবা, চলো ঘরে চলো, চলো, এখানে ঠান্ডা, এখানে বসে না, চলো ঘরে চলো। বেবোর গাটা আবার গরম গরম লাগছে, সেজন্য সৌরভকে বললাম একটুখানি থার্মোমিটার দিয়ে চেক করতে টেম্পারেচারটা। কত হয়েছে দেখা যাক। 101। ওষুধ দেবো এখন তাহলে, ডাক্তার বলেই দিয়েছে। বেবোকে রাত্রে ইডলি আর সাম্বার দেবো। তো সাম্বারটা এই যে ডাল দিয়েছি, তার মধ্যে ছোট ছোট করে একটা ছোট্ট পেঁয়াজ কেটে দিয়েছি, একটা টমেটো, 2-3টে বিনস, আর একটা গাজরের হাফেরও হাফ গাজর। মানে বেবো কেন, আমরাও খাবো। রাত্রে ওটাই ডিনার করব, কারণ বেবোকে রাত্রে ভাত দেবো না, রুটিও এখন গিলতে পারবে না। তো ওই সফট করে ইডলি বানিয়ে দেবো আর এই সাম্বার বানিয়ে দেবো, এটার মধ্যে কোনো ঝাল থাকবে না। তো এইটাই তোমাদের সঙ্গে আমাদেরও শেয়ার আজকে করছি। একই ডিনার। হ্যাঁ, আবার তুমি কি আলাদা খাবে? না, ছেলেকে ছেড়ে তুমি খাবেও না না, তাহলে? ওই আগে সাম্বারটা বসিয়ে দিচ্ছি, আমি পড়িয়ে উঠলাম, আজকে একটু তাড়াতাড়ি ছেড়েছি, কারণ বেবোকে টাইমে খেতে দেবো। তো সেই সাম্বারটা আগে বসিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো তেঁতুল টেতুল কিচ্ছু দেবো না, এই জন্যই টমেটো কেটে দিয়েছি একটা, আর ওর মধ্যে একটুখানি সাম্বার মশলা দিয়েও দিয়েছি, হলুদ দিয়েছি, একটু সাম্বার মশলা, নুনটা দিইনি, ভুলে গেছি, তাড়াহুড়ো করছি তো, একটু নুন দেবো, পরে লাগলে আবার দেব। বাড়িতে করলে কি হবে, জিনিসটা ঝালও হবে না, আর গরম গরম স্যুপের মতন ও খেতে পারবে। আর ইডলিটাও একটু সফট করে দেবো। ইডলিটা যখন বানাবো তখন আবার দেখাবো। সাম্বারটা এখন শুধু সেদ্ধ বসাচ্ছি, আমার 2-3টে কাজ আছে, বাচ্চারা সব কালকে পরীক্ষা, কেমিস্ট্রি কটা বাচ্চার, তারা সব কয়েকটা ডাউট জিজ্ঞেস করছে, সেগুলো উত্তর দেবো, আগে এটা বসিয়ে দিই। সাম্বারটা যেটা সেদ্ধ করেছিলাম তো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কিচ্ছু দেবো না আমি, আর কিচ্ছু না, আর একটু জল দিয়ে ফোটাবো, একটু নুন লাগলে নুন দেবো। বেবো বললো যে ইডলি খাবে না, ওর ভালো লাগছে না, বললো মা গরম ভাত একটু নরম করে বানিয়ে আর এই সাম্বার দিয়ে মেখে আমাকে খাইয়ে দাও, তাই দেবো। আসলে ওর একটু দোসা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এখন যদি দোসা বানাই ও গিলতে পারবে না, শক্ত লাগবে। আমি বললাম গলার ব্যথাটা কমুক তারপরে দোসা। তো বললো যে তাহলে ভাত দাও, নরম করে ভাতের সঙ্গে গরম ভাত দিয়ে আর এই সাম্বার দিয়ে মেখে খাইয়ে দাও, তাই দেবো। এই গলা ভাত টাইপের বানাও নাকি? এটা আর একটুখানি জল দিয়ে পাতলা করবো, এটা কিছু দেবো না আমি,
এই দিয়ে আমি আর সৌরভও খেয়ে নেব। হ্যাঁ, কোনো বড় ব্যাপারই না। কিরম কাশি দেখছিস? বেবুকে এখন স্টিম দেওয়াচ্ছি, কারণ টেম্পারেচার তো দেখলামই 101 এখন। ওর জ্বরের যে ওষুধটা সেইটা খাইয়ে দিয়েছি। এখন এই ওষুধটার ব্যাপার হচ্ছে, এই ওষুধটা 12 ঘন্টার মধ্যে একবার খেলে 12 ঘন্টার মধ্যে আর এই ওষুধটা আবার খেতে পারবে না। তো লাস্ট খেয়েছিল আজকেই সকাল 6:15, তাই না? সকাল 6:15 খেয়েছিল। তো সারাদিনে আর প্রয়োজন পড়েনি, কিন্তু এখন আবার টেম্পারেচারটা যেহেতু বেড়েছে, ওই জন্য এখন দিলাম। 10:30 বাজে এখন। স্টিমটা নিয়ে বাবা ভালো করে। বৃষ্টি পড়ার আওয়াজটা খালি শোনো একবার, শুনলেই বুঝতে পারবে বৃষ্টিটার স্পিডটা কতটা। হ্যাঁ, বিদ্যুৎও চমকাচ্ছে মাঝে মধ্যে। মুষলধারে নেমেছে, মুষলধারে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, শনিবার রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে, এখনো অবধি অন অ্যান্ড অফ হয়েই চলেছে। মানে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এখানকার গভর্নমেন্ট থেকে যে কেন ডিক্লেয়ার করতে পারছে না যে স্কুল কলেজ ছুটি। এরপর সমস্ত লাগাতার সমস্ত স্কুলের যত বাচ্চারা আছে একের পর এক সবার শরীর খারাপ হতে শুরু করবে, তারা যদি স্কুলে যাওয়া কন্টিনিউ রাখে। না না, আজকে কয়েকটা ডিস্ট্রিক্ট। এসছে না, হ্যাঁ, বলছে যে ম্যাম আমাদের ক্লাসে 12 জন গেছে, মানে 65 জনের মধ্যে 12 জন গেছে শুধু। আমি বললাম তুমি কেন গেছো? বলছে যে মা বললো যে না গেলে ম্যাম বকবে, সেই জন্য। আমি বলছে কাল যাব না, বাবা বলে দিয়েছে এরকম বৃষ্টি হলে কাল যাব না। 65 যায় জন এটা? একটা সেকশনে, মানে এখানে তো বেশি স্টুডেন্ট, 65 না 66, তার মধ্যে 12 জন গেছে একটা সেকশনে। সত্যি আমি মানে বুঝে উঠতে পারছি না এটা একটা ডিসাইড করতে এত টাইম বা কি জন্য লাগছে। আরে এরা তো বাচ্চা। না, অনেক স্কুল ছুটি দিয়েছে গভর্নমেন্ট, না বললেও অনেক স্কুল এমপিএস ছুটি দিয়েছে। বেবদের স্কুল তো কিছু জানায়নি। তারপর আর একটা কি ফিল্ড স্কুল আছে, ওই গ্রিনফিল্ড, হ্যাঁ, ওইটা ছুটি দিয়েছে। আমার স্টুডেন্টরা বলছিল যে ম্যাম ওইসব স্কুল ছুটি দিয়ে দিয়েছে, জানেন। এটা সমস্ত স্কুলের উপরে, স্কুলও তো না, চিন্তা করা উচিত। বেবুদের স্কুলের উপরে জল জমেছে, ওদের স্কুলই ছুটি দেয়নি আর এখনো অবধি। সেটাই বলছি যে 3-4টে স্কুল ছুটি দিচ্ছে, বাদ বাকি স্কুল খোলা রাখছে। এটা কি ধরনের সিস্টেম চলছে আমার ঠিক জানা নেই। 48 ঘন্টা অলরেডি কভার হয়ে গেছে যে বৃষ্টিটা হয়েই চলেছে এখানে ব্যাঙ্গালোরে। অন অ্যান্ড অফ হয়েই চলেছে। শনিবার রাত্রির থেকে শুরু হয়েছে এখনও অবধি। কখনো স্পিড বাড়ছে, কখনো আবার স্পিড কমছে, এই যা, কিন্তু হয়েই চলেছে। সত্যি মানে, আর বেবো তো এখন যেরকম দেখালাম, টেম্পারেচার দেখলাম, টেম্পারেচার দেখে ওষুধও দিলাম, বেবো স্টিমও নেওয়া হলো এখন। আর এই শর্মিষ্ঠা ওর জন্য একটু গলা ভাত বানাচ্ছে, ওই দিয়ে ওই পাতলা একেবারে সাম্বার বানিয়েছে শর্মিষ্ঠা। সবজিও দিয়েছি একটু, কারণ অত সবজি খাওয়াবে না বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ছোট্ট করে কেটে দিয়েছি বিনস গাজর। আমরাও তাই খাবো, আমাদের ওইটা কোনো ফ্যাক্টরি না খাওয়াটা। না, ও ছেলে আগে। হ্যাঁ, সত্যি মানে কিচ্ছু খেতে পারছে না। মানে গরম জল খেলেও সেটাও অস্বস্তি লাগছে খেতে গিয়ে। গিলতে গেলেই লাগছে। ঠান্ডায় এমন হলো।
দেখা যাক এখন। ডাক্তার 3 দিন তো অবজারভেশনে তো থাকবেই বলেই দিয়েছে, কারণ অ্যান্টিবায়োটিক যেহেতু আজকে শুরু হয়েছে, ওটাকেও তো একটু টাইম দিতে হবে রিয়াক্ট করার জন্য বডির সাথে। এই ব্লগটাকে তাহলে আজকে এখানেই এন্ড করলাম। আর এটাই যে বাচ্চাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আবার। সবাই, হ্যাঁ সেটাই, সবাই একটু প্রার্থনা করো ঠাকুরের কাছে যে আবার যেরকম ফর্মে থাকে বেবো, সেই ফর্মেই যেন ফেরত চলে যায়। আর সত্যি ভালো লাগে না বাচ্চাদের কিছু হলে না, মানে কোনো কাজে মন বসে না, মানে মন খুলে কিছু করতেও ইচ্ছে করে না। এই যে কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, গুড নাইট।